আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক ও জীবন বীমা পূর্বাঞ্চল ঢাকা পদ PLI অ্যাকাউন্টেন্ট পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়া হবে। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে ছিল যে দেয়া আছে যদি x/y সমান 2/3 হয় তবে 6x plus y 3x plus 2y সমান কত। তো বোঝাই যায় যে x সমান 2 এবং y সমান 3, তাহলে এটা সমান আমাদের আসবে 6 into 2 plus y সমান 3, আবার 3 into 3 plus 2 into 3x, 3 into 2 2 into 3, তাহলে এখানে 12 আর 3 15 আর নিচে আসে 6 6 6 12, দেন আমরা 3 দিয়ে কাটলে হয় 5 আর নিচে হয় 4, তাহলে উত্তর হচ্ছে 5/4। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে আমের মূল্য 20% কমে যাওয়ায় 96 টাকা আগের চেয়ে 2টি আম বেশি পাওয়া যায়, 50টি আমের প্রকৃত মূল্য কত। তো ধরে আমের মূল্য হচ্ছে x টাকা, 20% কমে এটার মূল্য আসে যে 0.8x টাকা। তো আমাদের 96 টাকায় এখন পাওয়া যায় 8xটি আম এবং 96 টাকা আগে পাওয়া যেত xটি, x দ্বারা ভাগ করলে যে কয়টা হয় সেই কয়টা আম। বলা হয়েছে এই দুইটা মূল্যের বিয়োগফল বা এখন বেশি পাওয়া যায় 2টা আম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারি, 0.8x উপরে থাকে আমাদের 96 মাইনাস x কাটা গেলে আমাদের এখানে আসে 0.8 দ্বারা গুণ করলে হয় 76.8, তো সমান হচ্ছে 2। তো আমাদের এখানে আসলো এটা গুণ করলে 1.6x আর এখানে আসে আমাদের 19.2, তাহলে x সমান আমাদের আসে 12। তাহলে x সমান যদি 12 হয় তাহলে এখন প্রকৃত আমের মূল্যটা আমাদের কত হবে। তাহলে আমাদের প্রকৃত 50টা আমের মূল্য, এটা তো যেহেতু xটি আম তাহলে 50টা আমের মূল্য হবে 50 into 0.8x, তাহলে সমান সমান আসবে 50 into 0.8 into x সমান হচ্ছে 12, সমান সমান আমাদের আসে 480, তাহলে 480 টাকায় হচ্ছে উত্তর। 3 নম্বরে বলা আছে যে √3 plus √5 এর মান কত। আসলে এটা এভাবে না, অঙ্কটা ভুল আছে, এটার উপরে যদি স্কয়ার দেওয়া থাকতো তাহলে করা হতো, a plus b হোল স্কয়ার করেও করা যেত। যেমন আসছে আমাদের a plus b হোল স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের আসলো এখানে 3 প্লাস 2 √15 প্লাস এখানে আসছে আমাদের 5, তাহলে আমাদের আসলো কত 8 প্লাস 2 √15 এটা আসে। আবার যদি এখানে প্লাস চিহ্নটা না দিয়ে দেয়া থাকতো √3 into √5 হোল স্কয়ার, তাহলে আসছো 3 5 15 স্কয়ার সমান হচ্ছে 15, যেটা আমার উত্তরের সাথে মিলে, তাহলে উত্তর হচ্ছে 15। এইভাবে যদি অঙ্কটা দেয়া থাকতো। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টা 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তো যেহেতু এটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে স্রোত, তো যখন অনুকূলে যায় তখন দুইটার যোগফল হয় 18 plus 6 24, আবার বলা হচ্ছে যখন প্রতিকূলে যায় তখন হয় এটা বিয়োগ 18 minus 6 ইকুয়াল হবে আমাদের 12 কিলোমিটার পার আওয়ার। তো এখন বলা হয়েছে যে 48 কিলোমিটার যখন যাবে তখন যেতে তার অনুকূলে সময় লাগবে হচ্ছে 48/24 সমান 2 ঘন্টা। আবার যখন ফিরে আসবে তখন হচ্ছে যে প্রতিকূলে তখন হচ্ছে 12, তাহলে 4 12 48 4 ঘন্টা, তাহলে এই দুটার যোগফল হচ্ছে 2 + 4 সমান 6 ঘন্টা, তাহলে তার 48 কিলোমিটার পথ গিয়ে আবার ফিরে আসতে সময় লাগবে 6 ঘন্টা। 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে ত্রিভুজ ABC কোণ A সমান 40 ডিগ্রি, B সমান 70 ডিগ্রি হলে ত্রিভুজ ABC কি ধরনের ত্রিভুজ। তো
তো আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। বলা হচ্ছে একটা কোণ দেয়া আছে 40 ডিগ্রি আর একটা কোণ দেয়া আছে 70 ডিগ্রি। তাহলে আমাদের 7 4 11, তাই 180 থেকে 110 যদি আমি বাদ দেই, 180 বিয়োগ 110 থাকে আমাদের 70 ডিগ্রি। তাহলে একটা কোণ 70 ডিগ্রি আছে, আরো একটা কোণ 70 ডিগ্রি, তাই দুইটা কোণ যখন সমান তখন হয় কি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উত্তর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 6 নম্বর প্রশ্নে বলা আছে যে একটা ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, লম্ব ভূমি, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তো এইটা যদি হয় অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার, অতিভুজ x হলে এটা হবে x-2। আর বলা হয়েছে লম্বের ক্ষেত্রে বলা হয়েছে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তো এটার থেকে 2 সেন্টিমিটার ছোট মানে x-4 সেন্টিমিটার। এখন বলা হয়েছে অতিভুজের দৈর্ঘ্য কত। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে বা আমরা এখানে করতে পারি কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এখানেও করতে পারি এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান এক্স স্কয়ার। তাহলে বা এখানে এক্স স্কয়ার হয় 2x স্কয়ার, এখানে হয় মাইনাস 6x প্লাস মাইনাস 4x প্লাস 20 সমান এক্স স্কয়ার। তো আমরা এক্স স্কয়ার গুলো একসাথে নিয়ে আসলে হয় এক্স স্কয়ার ইকুয়াল টু দুটো হয়ে যায় 10x প্লাস 20। তাহলে আমরা এটা এক্স স্কয়ার মাইনাস 10x মাইনাস 20 ইকুয়াল 0। তা আমরা এখানে করতে পারি, এখানে আমাদের আসবে 4 2 8x, 8x হলে 12x। তাহলে এখানে আসে x স্কয়ার x স্কয়ার মাইনাস 10x মাইনাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে বাই x ইন্টু x মাইনাস 10 মাইনাস 2 x minus 10 equal to 0। তাহলে বা x minus 10 equal 0 এবং x minus 2 equal 0, তাহলে x equal to 10। তাহলে উত্তর হচ্ছে 10। 7 নম্বর প্রশ্ন ছিল আমাদের যে log 2 to the power 1/32 এটার মান কত। আমরা এটা log 2 to the power 2 inverse 5 লিখতে পারি 1/32 কে। তাহলে এইটুকুর মান হচ্ছে 1, তাহলে থাকে -5 log 2 to the power 2। তাহলে যেহেতু -5 ইনটু এই টোটালটার মান 1, তাহলে উত্তর হচ্ছে -5। এটাই হচ্ছে উত্তর। 8 নম্বরে বলা ছিল যে দেয়া আছে 4x স্কয়ার মাইনাস 16 এবং বলা আছে 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত। তো আমরা এটা ভাঙি, 4 কমন থাকে x স্কয়ার মাইনাস 4, তাহলে 4 ইনটু এটাকে লেখা যায় x স্কয়ার মাইনাস 2a স্কয়ার, তাহলে লেখা যায় 4 ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। আবার এটাকে করলে আমরা করতে পারি 6 কমন নিলে x স্কয়ার প্লাস 4 6 24 4x প্লাস 4, তাহলে 6 ইনটু a স্কয়ার প্লাস 2a এবং b মানে হচ্ছে 2 স্কয়ার প্লাস 2a স্কয়ার, তাহলে এটা 6 ইনটু a প্লাস b হোল স্কয়ার। তো দেখা যাচ্ছে আমার এখানে 4 এবং 6 এর গসাগু হচ্ছে 2 আর হচ্ছে x প্লাস 2 দুটোর ভিতরে কমন আছে, তাহলে x প্লাস 2 এটাই হচ্ছে নির্ণেয় গসাগু। 9 নম্বর প্রশ্ন বলা আছে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে।
তাহলে যেহেতু ক ও খ একসাথে 20 দিনে করে 20 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 1/20 অংশ। আবার খ একা কাজটি করে কত, আচ্ছা এরা করে 12 দিনে, তাহলে এটা হচ্ছে 12 দিনে, আর এ করে 20 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 1/20 অংশ কাজ। তাহলে দেখা যাচ্ছে একদিনে কাজের পার্থক্যটা থাকে কত, 1/12 থেকে 1/20 বিয়োগ করলে আমাদের আসে এখানে কত 60, এখানে 60 হলে এখানে আসে 5 বিয়োগ 3, তাহলে 2/60 সমান আমাদের আসে 1/30। তো এই 1/30 অংশ কাজই একদিনে মূলত খ করে। ক কাজটা একদিনে 1/30 অংশ করে। তাহলে 1/30 অংশ যদি একদিনে করে, তাহলে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কাজটি করবে 30 দিনে। তাহলে ক একা কাজটি করবে 30 দিনে। 10 নম্বরে বলা আছে যে একটি চৌবাচ্চা 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য এত মিটার, 2.56 মিটার, প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত। তাহলে আমরা জানি যে 1000 লিটার সমান হচ্ছে 1 ঘন মিটার, 1 ঘন মিটার। তাহলে 8000 লিটার সমান 8 ঘন মিটার। তাহলে আমরা বলতে পারি যে এখানে দেয়া আছে যে আয়তন বলা আছে, আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2.56 ইন্টু 1.25 ইন্টু এইচ, ঠিক আছে, এইটা হচ্ছে আয়তন। তো আমরা বলতে পারি যে এই আয়তনটা সমানই মূলত 8 ঘন মিটার। তাহলে এখানে আসছে এইচ সমান হচ্ছে 8/2.56 ইন্টু 1.25, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসলে 2.5 মিটার। এইটাই হচ্ছে গভীরতা। 11 নম্বরে বলা আছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তা ভগ্নাংশগুলো হচ্ছে 12/15, 5/6, 11/14, আচ্ছা 17/21। তা আমরা ভগ্নাংশের ক্ষুদ্রতম বের করব কিভাবে, আর গুণ করব দুইটা করে। তো এখানে আছে 6×72 আর 5×15 75। তার নিচেরটা যেহেতু বড় বলা হচ্ছে ক্ষুদ্রতম, উপরেরটা যেহেতু ছোট, তাহলে এই ভগ্নাংশটা ছোট এই দুইটার ভিতরে। আবার এই দুইটার ভিতরে করি আমরা, বলা হচ্ছে যে 21 × 11, 21 × 11 আসে 231, আর 14 × 17, 14 × 17 আমাদের আসবে 238। তো দেখা গেছে আমাদের এখানে উপরেরটা ক্ষুদ্রতম, তাহলে এইটা ক্ষুদ্রতম। এখানে দেখা যাচ্ছে এই দুইটার ভিতরে আমার কোনটা ক্ষুদ্রতম আমাদের সেটা হবে। তাহলে 12/15 ইন্টু 11/14 এই দুইটার ভিতরে কোনটা হয়। তাহলে 12 × 14 গুণ করলে আমাদের আসে 168, আর 11 × 15 এটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 165। তাহলে দেখা গেছে নিচেরটা ক্ষুদ্রতম, তার মানে এটা ক্ষুদ্রতম। উত্তর হচ্ছে 11/14। 12 নম্বর প্রশ্নে বলা আছে যে 5 to the power x plus 8 5 to the power x plus 16 5 to the power x সমান 1 হলে x এর মান কত। তাহলে একটা 8 আর 9 16 আর 9 25টা 5 to the power x সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে করতে পারি 25 কে লেখা যায় 5² into 5 to the power x সমান 1। তাহলে এখানে আমরা 5 কমন নিলে হয় 2 plus x সমান 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 2 plus x সমান 5 to the power 0। তাহলে 2 plus x সমান 0, x সমান হচ্ছে -2, তাহলে x এর মান হচ্ছে -2। 13 নম্বর প্রশ্নে বলা আছে যে পনির ও তপনের আয়ের অনুপাত, তাহলে হচ্ছে পনির আর তপন এদের আয়ের অনুপাত হচ্ছে 4:3।
আবার বলা হয়েছে যে তপন ও রবিনের, তার বাকি থাকে রবিন, তপনের ও রবিনের আয়ের অনুপাত 5:4। তারপর হচ্ছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। আগে আমরা অনুপাতগুলো সমান করি, এখানে 3 দ্বারা গুণ দেই, গুণ 3, আর এখানে আমরা 5 দিয়ে গুণ দেই, এখানে আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে মাঝখানের অনুপাতটা সমান হবে 4×5 20 অনুপাত 3×5 15 অনুপাত 3×4 12। তো এখানে হচ্ছে পনির 20, তপন 15, রবিন 12। তাহলে আমরা ধরি যে পনিরের হচ্ছে 20x টাকা, তপনের হচ্ছে 15x টাকা এবং রবিনের হচ্ছে 12x টাকা। তো বলা হচ্ছে পনিরের আয় 120 টাকা, তার মানে পনির সমান 20x সমান হচ্ছে 120, তাহলে x সমান হচ্ছে 6×20 120। তাহলে x এর মান যেহেতু 6, আমাদেরকে চাইছে রবিনের আয় কত, তো রবিনের আয় 12x, তাই 12 × 6, 6×12 72। তাহলে রবিনের আয় হচ্ছে 72 টাকা, এটাই হচ্ছে উত্তর। 14 নম্বর অঙ্কে বলা আছে যে একটা সেট দেয়া আছে, যে এ সেট সমান দেয়া আছে 5, 15, 20 এবং 30, এবং বি সেট দেয়া আছে 3, 5, 15, 18, 20। বলা হয়েছে এ ইউনিয়ন বি সমান কত। তার মানে হচ্ছে এই দুইটার ভিতরে যেটা কমন আছে 5, 5 আছে, 15, 15 আছে, 20, 20 আছে। তাহলে হচ্ছে 5, 15 এবং 20, এটাই হচ্ছে উত্তর। 15 নম্বরে বলা আছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত। বহিস্থ 3 কোণটির একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, যে এই যে বর্ধিত যে কোণগুলো, এই একটা বর্ধিত কোণ, এই কোণ 3টির সমষ্টি সবসময় হয় 360 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 360, কারণ হচ্ছে এই কোণ 3টি আমি যদি অ্যাড করি, তাহলে দেখা গেছে এই যে বর্ধিত অংশ, এই বর্ধিত অংশ, এটা যদি আমি অ্যাড করে দেখা গেছে একটা বৃত্ত হয়ে যায়। এই তিনটা যদি আমি অ্যাড করি তাহলে একটা বৃত্ত হয়ে যায়, আর বৃত্তের সবসময় কোণ হয় 360 ডিগ্রি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।